আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? ওয়েলকাম টু এন্টারটেন ইংলিশ। আমরা আজকে ক্লাস 7 এর ইউনিট 1 লেসন 3 এই অধ্যায় সম্পর্কে পড়ব। এই অধ্যায়ে কিভাবে বড়রা ছোটদেরকে কোনো কাজে রিকোয়েস্ট করতে পারে এবং ছোটরা কিভাবে বড়দের ইনস্ট্রাকশন ফলো করে তার ইনস্ট্রাকশন অনুযায়ী তাকে উত্তর দিতে পারে এবং তার সঙ্গে কথা বলতে পারে, আমরা সেই বিষয়গুলো একটু জানবো। আসো একটু দেখি, এখানে তিনটা কিওয়ার্ড দেয়া আছে। একটা হচ্ছে গিয়া তোমার মপ। মপ এখানে ভার্ব হিসেবে আছে। মপ মানে হচ্ছে মোছা। আর একটা হচ্ছে মপ, দেখো ব্র্যাকেটে এন দেয়া আছে। মপ মানে হচ্ছে মোছার জিনিসটা, আর যে জিনিস দিয়ে আমরা মুছি। আর একটা শব্দ আছে এখানে ডিটারজেন্ট। ডিটারজেন্ট সম্পর্কে আমরা সবাই জানি। ডিটারজেন্ট হচ্ছে কাপড় ধোয়ার জন্য যে গুঁড়ো পাউডারটা পাওয়া যায় সেটাকে বলা হয়, গুঁড়ো সাবানের পাউডারটা পাওয়া যায় সেটাকে বলা হয় ডিটারজেন্ট। আসো এখন আমরা এই ডায়লগটা দেখি। এখানে কি বলছে, এখানে মা এবং রেজার মধ্যে কথা হচ্ছে। মা বলছে, মাদার, রেজা উইল ইউ কাম হিয়ার প্লিজ। রেজা উইল ইউ কাম হিয়ার প্লিজ। রেজা তুমি কি দয়া করে এখানে আসতে পারবে? রেজা উত্তর দিচ্ছে, ইয়েস মা। রেজা বলছে, হ্যাঁ মা, পারবো। এরপরে দেখো মাদার বলছে কি, লুক, দেখো, দ্য কিচেন ইজ ভেরি আনটাইডি। আমাদের রান্নাঘরটা খুব বেশি এলোমেলো। আই ওয়ান্ট টু মেক ইট নিট। আমি এটাকে পরিষ্কার করতে চাই। নিট মানে পরিষ্কার করতে চাই, অ্যান্ড টাইডি এবং গোছাতে চাই। আই ওয়ান্ট টু মেক ইট নিট অ্যান্ড টাইডি। আমি এটাকে পরিষ্কার করতে চাই এবং গোছাতে চাই। আচ্ছা, এরপরে দেখো মা আরও কি বলছে। মা বলছে, উড ইউ গিভ মি এ হ্যান্ড। তুমি কি আমাকে একটু সাহায্য করবে? এই যে গিভ মি এ হ্যান্ড, আমাকে একটু সাহায্য করো, এটার অর্থ হচ্ছে আমাকে একটু সাহায্য করো। উড ইউ গিভ মি এ হ্যান্ড, তুমি কি আমাকে একটু সাহায্য করবে? রেজা কি বলছে, শিওর, হ্যাঁ অবশ্যই। আচ্ছা, মাদার কি বলছে, could you take the pots and plates from the table and put them in the cupboard? তুমি কি টেবিল থেকে প্লেট এবং পটস, কৌটা বা প্লেট বাটিগুলো এনে কাপবোর্ডের উপরে রাখতে পারবে? রেজা বলছে, ওকে। মাদার, ফার্স্ট আই উইল সুইপ দ্য ফ্লোর। প্রথমে আমি আমাদের ঘরের মেঝে, ফ্লোর মানে হচ্ছে মেঝে, আর সুইপ মানে সুরে ফেলা বা ঝেড়ে ফেলা। আমি প্রথমে আমাদের ঘরের মেঝেটাকে ঝেড়ে ফেলবো। উইল ইউ ব্রিং মি এ ব্রুম প্লিজ। তুমি কি আমাকে একটা ঝাড়ু এনে দিতে পারবে? ব্রুম মানে হচ্ছে ঝাড়ু। ঘর সরার জন্য যে ঝাড়ু আমরা ব্যবহার করি সেটাকে বলা হয় ব্রুম। তুমি কি আমাকে একটা ঝাড়ু এনে দিতে পারবে? রেজা বলছে, হেয়ার ইট ইজ। এই নাও। হেয়ার ইট ইজ মানে এই নাও। মাদার কি বলছে, দেখো, থ্যাংক ইউ। নাও আই এম গোয়িং টু মপ দ্য ফ্লোর। এখন আমি আমাদের ফ্লোরটাকে বা আমাদের মেঝেটাকে মুছতে যাচ্ছি। প্রথমে ঝাড়ু চাইলো, ঝাড় দিল, এরপরে মুছবে। কুড ইউ গেট মি এ মপ অ্যান্ড বাকেট অ্যান্ড সাম ডিটারজেন্ট। তুমি কি আমাকে একটা মপ, একটা বালতি এবং ডিটারজেন্ট এনে দিতে পারবে? দেখো, আমি তোমাদের আগের ক্লাসে বলেছিলাম গেট মি, কুড ইউ গেট মি মানে আমাকে এনে দিতে পারবে। এখানে গেট মি মানে আমাকে পাওয়া না, আমাকে এনে দাও। এ মপ, একটা মপ, এ বাকেট, একটা বালতি, অ্যান্ড সাম ডিটারজেন্ট এবং কিছু গুঁড়ো পাউডার। তুমি কি আমাকে একটা মপ, একটা বালতি এবং কিছু গুঁড়ো পাউডার এনে দিতে পারবে? রেজা বলছে, নো প্রবলেম, হিয়ার দে আর। কোনো সমস্যা নেই, এই যে এগুলো। আচ্ছা, মাদার, থ্যাংক ইউ ডিয়ার। মা বলছে, ধন্যবাদ আমার প্রিয় ছেলে। আচ্ছা, এখন দেখো তারপরে কি আছে, রেজা বলছে ওয়েলকাম। রেজা বলছে ওয়েলকাম, তার মানে আমরা এই টেক্সটার থেকে এত দূর পর্যন্ত বুঝতে পারলাম যে ঘরের মধ্যে আমরা কিভাবে একজন আরেকজনকে কোনো কিছুর জন্য অনুরোধ করব এবং সে কিভাবে আমার কাজগুলো সার্ভ করবে, আমাকে কিভাবে সার্ভিস দিবে, এবং আমাদের মধ্যে যেই কথার বিনিময় আদান প্রদান হবে সেগুলো কিভাবে হবে, আমরা অল্পের মধ্যে জিনিসটা ভালোভাবে আশা করি বুঝতে পারলাম।
এখন দেখো তোমাদের জন্য একটা চার্ট রেডি করেছি। শিক্ষার্থীদের বোঝার সুবিধার্থে কিছু গুরুত্বপূর্ণ ভার্ব এবং তাদের বাংলা অর্থসহ ভার্বের ফর্মগুলো নিচে দেয়া হলো। এই টেক্সটটার মধ্যে যে ভার্বগুলো আছে সেই ভার্বের ফর্মগুলো আমরা এখানে দাঁড় করিয়েছি, নিচের একটা টেবিলের মাধ্যমে দেখিয়েছি। তোমরা একটু কষ্ট করে দেখো। প্রথমে আছে কাম, কাম মানে আসা, বাংলা অর্থটা হচ্ছে আসা। আর এখানে আছে V2 came and V3 again come। তাহলে কামের অর্থ হচ্ছে আসা, এর V1 V2 কাম কেম কাম। এরপরে দেখো লুক, লুক মানে দেখা। এরপরে লুকড, লুকড তার মানে লুকের V1 V2 V3, লুক লুকড লুকড। তারপরে দেখো মেক, মেক মানে হচ্ছে তৈরি করা, তৈরি করা, তৈরি করা, তৈরি করার যে মেকের যে V2 আছে সেটা হচ্ছে মেড এবং V3ও মেড, সেম। এরপরে গিভ, গিভটা দেখো গিভ, গিভ মানে হচ্ছে দেয়া, গেভ গিভেন, গিভ গেভ গিভেন। এরপরে টেক, টেক মানে নেয়া, টেক টুক টেকেন। এর পরেরটাই আমরা পাচ্ছি পুট, পুট মানে রাখা, পুটের তিনটা ফর্মই সেম, পুট পুট পুট। এর পরেরটা দেখো সুইপ, সুইপ মানে ঝাঁট দেয়া বা ঝাড়ু দেয়া, সুইপের V2 এবং V3 সেম, একটা ই ফেলে দিয়ে লাস্টে একটা টি দিতে হবে, সোয়েপ্ট সোয়েপ্ট, সুইপ সোয়েপ্ট সোয়েপ্ট। এরপরে ব্রিং, ব্রিং মানে হচ্ছে আনা, ব্রিং ব্রট ব্রট। এরপরে হচ্ছে মপ, মপ মানে মোছা, মপড মপড, একটা পি বাড়িয়ে দিয়ে MOPPED, মপড MOPPED মপড। তাহলে এই হচ্ছে আমাদের কিছু এই অধ্যায়ের ভার্বগুলো এবং ভার্বগুলোর যে তিনটা ফর্ম আছে অর্থসহ তিনটা ফর্মই নিচে দেয়া হয়েছে এখানে। আর এখন আমরা এই অধ্যায়ে যেই ওয়ার্ডগুলো আছে এবং কিছু ওয়ার্ড আছে সেই ওয়ার্ডগুলোর সিনোনিম এবং অ্যান্টোনিমগুলো একটু দেখে নেব। এখানে আগের ভার্বগুলো সহ আরও কিছু শব্দ আমি এখানে যোগ করেছি, এগুলোর সিনোনিম এবং অ্যান্টোনিমগুলো আমাদের একটু দেখে নিতে হবে। আচ্ছা আসো দেখো, প্রথমটা হচ্ছে অ্যারাইভ, অ্যারাইভ কাম, কাম মানে হচ্ছে আসা, কামের সিনোনিম হচ্ছে অ্যারাইভ, অ্যারাইভ মানে কোথাও গিয়ে পৌঁছানো। আবার অ্যান্টোনিম হচ্ছে গো বা ডিপার্ট মানে কোথাও চলে যাওয়া। আচ্ছা তাহলে অ্যারাইভ মানে এসে পৌঁছানো, আর গো মানে যাওয়া, ডিপার্ট মানে স্থান ত্যাগ করা। আচ্ছা লুক, লুক মানে হচ্ছে দেখা, লুক মানে দেখা, এর সিনোনিম হচ্ছে সি, সি মানেও দেখা, গ্ল্যান্স, গ্ল্যান্স মানেও দেখা, ইগনোর মানে কোনো কিছু না দেখে এড়িয়ে যাওয়া। আচ্ছা এরপরে টেক, টেক মানে নেয়া, টেক মানে নেয়া, এটা পিকও হয় ক্যারিও হয়, এটার সিনোনিম। পিক মানে তোলা কোনো কিছু, আর গিভ মানে হচ্ছে গিয়া দেয়া, ড্রপ মানে রেখে দেয়া, তার মানে টেকের অপোজিট হচ্ছে গিভ অথবা ড্রপ। এরপরে দেখো গিভ, গিভ এর অর্থ হচ্ছে অফার বা প্রোভাইড, কোনো কিছু প্রোভাইড করা কে আমরা গিভ বলে থাকি। আর গিভের অপোজিট হচ্ছে টেক। এটা খুব ইজি অ্যান্ড ইন্টারেস্টিং, তাই না? পরাপর চলে আসছে দুটা। এরপরে দেখো পুট, পুট মানে রাখা, এটার সিনোনিম প্লেস হতে পারে, কিপ হতে পারে, আর অ্যান্টোনিম হচ্ছে গিয়ে টেক অথবা রিমুভ। আচ্ছা এরপর দেখো মেক, মেক মানে তৈরি করা, বিল্ড মানেও তৈরি করা, ক্রিয়েট মানে কোনো কিছু সৃষ্টি করা, তার মানে মেকের কাছাকাছি। তো এটা এই দুটো হচ্ছে সিনোনিম, মেকের সিনোনিম। আর অ্যান্টোনিম হচ্ছে ব্রেক মানে কোনো কিছু ভেঙে ফেলা, তৈরি করা না ভেঙে ফেলা। ডেস্ট্রয় মানে ধ্বংস করে ফেলা, তাহলে এগুলো হচ্ছে তৈরি করার অপোজিট, ধ্বংস করে ফেলা ভেঙে ফেলা এগুলো তৈরি করার অপোজিট। তাহলে ব্রেকের অপোজিট হচ্ছে গিয়া অ্যান্টোনিম হচ্ছে গিয়া সরি মেকের অ্যান্টোনিম হচ্ছে ব্রেক এবং ডেস্ট্রয়। এরপরেটা হচ্ছে সুইপ, সুইপ মানে ঝাঁট দেয়া বা ঝাড়ু দেয়া আমরা বলে থাকি, আমরা ঝাড়ু দিই সাধারণত পরিষ্কার করার জন্য, তাহলে সিনোনিম হচ্ছে গিয়া ক্লিন মানে পরিষ্কার করা। আর হচ্ছে লিটার মানে ময়লা আবর্জনা ফেলা বা ডার্টি বা অপরিষ্কার করা, এটা হচ্ছে অ্যান্টোনিম। ঝাড়ু দেওয়ার অপোজিট হচ্ছে গিয়ে ডার্টি, যেটাকে বলা হয় ময়লা পরিষ্কার করা। এরপরে দেখো ব্রিং, ব্রিং মানে আনা, ব্রিং এর আর একটা সিনোনিম হচ্ছে গিয়ে ক্যারি, আর এটার অ্যান্টোনিম হচ্ছে গিয়ে টেক অ্যাওয়ে, টেক অ্যাওয়ে মানে কোনো কিছু নিয়ে যাওয়া, মানে আনার অপোজিট ওয়ার্ড তবে হচ্ছে অ্যান্টোনিম, সেটা হচ্ছে কোনো কিছু নিয়ে যাওয়া। এরপরে দেখো মপ, মপ মানে মোছা, এইখানে মপটা
ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে। ভার্ব যে মব সেই মপের সিনোনিম আর যেটা নাউন মপ সেই মপের সিনোনিম কিন্তু আলাদা। আচ্ছা আগে দেখি আমরা ভার্ব যে মপ সেই মপের সিনোনিম হচ্ছে ওয়াইপ। ওয়াইপ অথবা ক্লিন মানে মোছা বা পরিষ্কার করা, আর ডার্টি মানে হচ্ছে গিয়া অপরিষ্কার করা। এরপরে দেখো মপটা, এই মপটা হচ্ছে গিয়া তোমার নাউন, মোছার জিনিস মানে যেই জিনিসটা দিয়ে আমরা মুছি, মুছুনি বলতে পারি। এরপরে দেখো এইটার সিনোনিম হচ্ছে ক্লিনিং টুলস, মানে যেই যন্ত্রটা দিয়ে বা যেই জিনিসটা দিয়ে আমরা মুছি সেটাকে আমরা বলবো ক্লিনিং টুলস, এর কোনো অ্যান্টোনিম নেই। ডিটারজেন্ট অর্থ হচ্ছে গিয়া কাপড় ধোয়ার গুঁড়ো সাবান। ডিটারজেন্ট হচ্ছে কাপড় ধোয়ার গুঁড়ো সাবান। ডিটারজেন্টের সিনোনিম ক্লিনার অথবা সোপ। আর অ্যান্টোনিম যদি চায় তাহলে ডার্ট বা স্টেইন দেয়া যেতে পারে, বাট ডিটারজেন্টের কোনো অ্যান্টোনিম নেই আসলে, কিন্তু যদি চায় তাহলে আমরা ডার্ট বা অ্যান্টোনিম দিতে পারি। আচ্ছা বাকেট, বাকেট মানে হচ্ছে বালতি, বালতি মানে কোনো কন্টেইনার, কোনো কিছু কন্টেইন করে, তো সেক্ষেত্রে আমরা বাকেটের সিনোনিম কন্টেইনার দিতে পারি, এর কোনো অ্যান্টোনিম নেই। প্রবলেম হচ্ছে সমস্যা, সমস্যার সিনোনিম হচ্ছে ট্রাবল অথবা ইস্যু, যে কোনো সমস্যাকে কিন্তু আমরা ইস্যু বলে থাকি, তোমরা জেনে থাকবে। আর হচ্ছে গিয়া এটার অ্যান্টোনিম হচ্ছে সলিউশন মানে সমাধান। এরপরে ওয়েলকাম, ওয়েলকাম মানে স্বাগতম, স্বাগতমের সিনোনিম হচ্ছে গিয়া গ্ল্যাড টু হেল্প, এবং এরপরে এর কোনো অ্যান্টোনিম নেই। তাহলে এই যে আমরা জেনে গেলাম আমাদের এই শব্দগুলোর, ভার্বগুলোর V1 V2 V3 এবং অন্যান্য ভার্ব সহ আরও কিছু শব্দের সিনোনিম এবং অ্যান্টোনিম অর্থ সহ জেনে গেলাম। এইগুলো যদি আমরা দিনের মধ্যে 2-3 বার করে প্র্যাকটিস করি তাহলেই কিন্তু হয়ে যাবে। তোমরা চাইলে পজ দিয়ে এগুলো তোমাদের খাতায় তুলে নিতে পারো। যখন ক্লাসগুলো তোমরা দেখো একটু কষ্ট করে খাতা কলম নিয়ে যদি বসে দেখো তাহলে তোমাদের সুন্দরভাবে কিন্তু এই জিনিসগুলো শেষ হয়ে যাবে। আশা করি নেক্সট ক্লাসে আমরা এই লেসনের যে পরবর্তী অংশটুকু আছে, এখানে সি ডি দুটো অংশ আরও বাকি আছে, আমরা সেই অংশগুলোও করব। খুব বেশি দেরি হবে না আমার এই ভিডিওগুলো দিতে। যাই হোক, তাহলে আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ, বাই বাই।